হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। বর্ষা এখন আর একটানা হচ্ছে না। গাছগুলো কেমন গ্রোথ হলো সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং প্রচণ্ড বর্ষায় যে পর্তুলাকা গাছ এবং মশরোজ গাছগুলো ছিল সেগুলো অনেকগুলো প্রুনিং করে দিয়েছি। এই যে গাছগুলো দেখছেন এখনো ফুল হচ্ছে, এগুলো কিন্তু প্রুনিং করিনি, কেন এগুলো অনেকটা শেষের দিকে লাগানো ছিল। সব গাছ যদি একসঙ্গে প্রুনিং করে দেই তাহলে ছাদ বাগানটা ফাঁকা ফাঁকা লাগবে, সেই জন্য কিছু কিছু গাছে প্রুনিং করে দিয়েছি। এইখানে সমস্ত যে জবা গাছগুলো ছিল সব এক জায়গায় করে দিয়েছি। শীতের বাগান তৈরি করতে গেলে আমাদের অনেকটা জায়গা দরকার, সেই জন্য একই গাছ যেগুলো বা অনেকগুলো টবে বসানো আছে, মানে বারবার একটা টবে বসিয়েছি, সেইগুলো তো ধীরে ধীরে খালি করব। আবার কিছু গাছের সব প্রুনিং করে খাবার দিয়ে দেবো। যেমন এটা হচ্ছে হলুদ স্থলপদ্ম, এই গাছটা প্রুনিং করে দিয়েছিলাম প্রত্যেকটা এবং আর হাড়গুঁড়ো শিংকুচি এই সমস্ত দিয়ে খাবার দিয়ে দিয়েছিলাম। তারপর গাছ এবং আর খোলগুঁড়ো দিয়েছিলাম অল্প। তো কি সুন্দর গ্রোথ হয়েছে গাছগুলো। হলুদটা তো পুরো কুড়ি ভরে গেছে। আর এটা হচ্ছে সিঙ্গেল প্যাটেল, ওটা হলুদটা ছিল সিঙ্গেল প্যাটেল, এটাও সিঙ্গেল প্যাটেল। আর এখানে একটা টেকোমা গাছ আছে যেটা আর কয়েকদিনের মধ্যেই কুড়ি চলে আসবে। অরেঞ্জ কালারের লঙ্কার মতো দেখতে ফুলগুলো হয়। গাছটা খুব সুন্দর গ্রোথ হয়েছে। মিলিবাগ লেগেছিল অল্প, তো প্রথমেই যখন মিলিবাগ লাগে তখন সেগুলো আমি কেটে ফেলে দিই, তারপর যখন না কমে তখন তার ব্যবস্থা করি। তো আমারও তাই, সেইভাবেই করেছিলাম। গাছটা এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আর এইখানে দু রকম ব্লিডিং হার্ট আছে, লাল আর সাদা। গাছগুলো লতিয়ে এক জায়গায় উঠে গেছে। এটা একটা চাঁপা ফুলের গাছ, আমার দুটো চাঁপা ফুলের গাছ আছে। এটা ছোট গাছটা, খুবই সাধারণ গাছ, অথচ দুটো কালার কম্বিনেশন একসঙ্গে পটে বসিয়েছিলাম, কি সুন্দর গ্রোথ হয়েছে। যারা যারা শীতের ছাদ বাগান করতে চাইছেন, আগে থেকেই যাদের বাগান আছে তারা তো অবশ্যই জানেন যে বাগান তৈরি করতে গেলে একটা পরিকল্পনা করে করতে হয়। আর যারা নতুন বাগান করছে তারাও ধীরে ধীরে শীতের বাগান করার আগে প্রস্তুতি নিতে থাকলে খুবই ভালো হয়। যেমন কোন কোন গাছগুলো পার্মানেন্ট ফুল গাছ, যেমন গাঁদা, চন্দ্রমল্লিকা, এই গাছগুলো গরমে একটু নষ্ট হয়ে যায়, কিন্তু এগুলো সারা বছরই কিন্তু ফুল দিয়ে যায়। চন্দ্রমল্লিকা তো শীতকালে হয়, ফুল হয়ে গেল তো একটু ছাওয়ার দিকে রেখে যত্ন করলেই ঠিকঠাক 1 বছর বাঁচিয়ে রাখতে পারলেই আবার তার কাটিং থেকে চারা তৈরি করা যায়। আর গাঁদা ফুল গাছগুলো কিছুদিন অন্তর অন্তর তার কাটিং থেকে চারা বসাতে হয়। গরমকালে অবশ্য গাঁদা গাছ নষ্ট হয়ে যায়, তো এই বর্ষার সময় গাঁদা গাছের বীজ ছড়িয়ে দিলে তার থেকে চারা তৈরি করে গাছটা একটু আগে ভাগে লাগিয়ে দিলে তার কাটিং থেকেও আবার নতুন গাছ তৈরি হয়। গাঁদা গাছ এইভাবেই তৈরি করতে হয়। আমার বাগানে ঠাকুরের ফুল থেকে, মানে ঠাকুরের যে ফুলগুলো দেওয়া হয় তার বীজ থেকে দুটো গাঁদা গাছ হয়েছে। আর আমি যে গাঁদা গাছের চারাগুলো বসিয়েছিলাম সেগুলো প্রচণ্ড বৃষ্টিতে নষ্ট হয়েছে। আবার কিছু চারা দিয়েছি, চারা হলে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে পর্তুলাকাগুলোর কথা বলছিলাম, প্রত্যেকটা আমি প্রুনিং করে রেখে দিয়েছিলাম। 1 মাস হলো। দেখুন এই যে আরও কিছু পর্তুলিকা, এগুলো হচ্ছে পুরো পরিষ্কার করে ফেলেছিলাম, কিন্তু দেখছি হঠাৎ
এর মধ্যে ছোট ছোট চারা বেরিয়েছে। তো পর্তুলাকা আর মশরুম যেগুলো কেটে দিয়েছিলাম খুব সুন্দর গ্রোথ হচ্ছে, কারণ এই দুদিন খুব সুন্দর রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে হালকা, মানে একটানা বৃষ্টি আর হচ্ছে না। এতে কি হচ্ছে, গাছে আমাকে জলও দিতে হচ্ছে না, খাবারও দিতে হচ্ছে না, গাছগুলো খুব সুন্দর গ্রোথ হয়েছে। আর এইখানে যে বোগেনভেলিয়াগুলো ছিল কাটিং করে আবার যেখানে প্রচণ্ড রোদ আসে সেখানেই রেখে দিয়েছি। এই গাছগুলোতে খাবার দেব, কিন্তু আগস্ট মাস শেষ হয়ে গেলে সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে প্রায় এক মাস পরে খাবার দেবো। এখন শুধুমাত্র কাটিং করে রেখে দিয়েছি। আর এই যে মাধবীলতা, এটা হাইব্রিড মাধবীলতা। একবার ফুল হয়ে গাছটাতে প্রুনিং করার পর কিছুতেই ফুল আসছিল না, এত বর্ষা গেল তাও কিছুতেই ফুল আসছিল না খাবার দেওয়ার পর। তো টানা কয়েকদিন কলার খোসা ভেজানো জল আমি দিতে থেকেছি অধৈর্য না হয়ে। এখন দেখলাম একটু বৃষ্টি, এত টানা বৃষ্টিটা যেই একটু কমেছে, গাছটাতে খুব সুন্দর কুঁড়ি চলে এসেছে। আর টার্টেল ভাইন গাছগুলো এত সুন্দর গ্রোথ হয়েছে, পুরো মনে হচ্ছে যেন প্লাস্টিকের পাতা। এর মধ্যে আমার একটা টেকোমা গাছ ছিল, সেই গাছটা মারা গেছে, তো সেই গাছটা তুলে দিয়ে এই পটটাতে আমি শুধুই টার্টেল ভাইন রেখেছি। আর দেখুন কত বড় বড় শিকড় তৈরি হয়ে গেছে। রোদে থাকলে টার্টেল ভাইনগুলো খুব সুন্দর গ্রোথ হয় এবং হেলথ এদের খুব ভালো হয়। এইখানে কলমি শাক, থানকুনি, পুদিনা, এগুলো খুব সুন্দর গ্রোথ হচ্ছে। পুদিনাগুলোর যখন বড় হয়ে যায় তখন এর মাথাগুলো প্রুনিং করে এগুলো নিজেদের কাজে লাগিয়ে ফেলতে হয়, তবেই পুদিনার গ্রোথটা বেশি সুন্দর হয়। আমি যেহেতু পুদিনার জল তৈরি করে খাই, তো প্রতিদিনই এর কিছু না কিছু টিপ কেটে নিয়ে যাই বলে গাছগুলো খুব সুন্দর গ্রোথ হয়েছে। শীতকালে পুদিনাগুলো ডরমেন্সিতে চলে যাবে। দুটো পটে আছে, তাই অন্য বড় পটেও আরও বসিয়ে রেখে দেবো, কেন এখন তো গ্রো ব্যাগের প্রচণ্ড দরকার। একটা গ্রো ব্যাগ আর একটা ক্যারেটের মধ্যে বাঁচিয়ে রেখে দেবো। আবার শীত যখন চলে যাবে তখন আপনি গাছগুলো খুব সুন্দর গ্রোথ হবে। এখানে যে পেয়ারা গাছটা ছিল এরও আমি সফট প্রুনিং করেছিলাম, খুব সুন্দর গ্রোথ হয়েছে। এইভাবে ধীরে ধীরে আগস্ট মাস থেকেই আমাদের শীতের বাগানের কাজ শুরু করতে হবে আর মাটি তৈরির কাজে লেগে পড়তে হবে।